গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে 24শে ডিসেম্বর, তো আমার মেয়ের বার্থডে। তো এই দিদিগুলো এসছে ওকে জন্মদিন উইশ করার জন্য। তো আমি এখন যাব দমদম, এই যে ট্রেনে বসে আছি। আমার দিদির ছেলেরও একই দিনে জন্মদিন, দুজনেরই একই সাথে 24শে ডিসেম্বর। তো আমরা এই যে যাচ্ছি ট্রেনে, আমার হাজবেন্ড, আমার মা, আমরা সবাই মিলেই যাচ্ছি। দিদির ছেলের জন্ম, আর 5 বছর হলো ওর জন্মদিন। তো সেখানেই সেলিব্রেট করতে, আমার মেয়ে তো এখন ছোট, সেই জন্য ওর জন্য স্পেশাল কিছু আর রাখিনি, ওখানেই যা হওয়ার ওর হবে। তো এই বছরটা খুবই স্পেশাল, যেহেতু আমার বাবু, মানে আমার দিদির ছেলেরও 5 বছর হয়ে গেল, আর আমার মেয়ের 1 ইয়ার 1 বছর হলো। তো তোমরা আশীর্বাদ করো দুই ভাই বোন যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং সবার মতনই যেন বড় হয়ে ওঠে, খুব ভালো মনের মানুষ হয় দুজনই। তোর বাবা ওর সাথে এখন কথা বলছে, ওর বাবা ওকে বলছে যে তুই কোথায় যাচ্ছিস, রিমির বাড়ি। ও দেখছে ওর বাবাকে। ছোটনের মতন আমার মুখখানা। এই যে হ্যাপি বার্থডে টু ইউ অরি অ্যান্ড মায়রা। এ বাবু, তোকে তো সেই লাগছে। ওকে লাগছে আমার বর, পুরো আমার বর লাগছে। ধরো ধরো ধরো, বিশ্বের মতনই লাগছে আমার। আমার একটা ফটো তোল দেখি, একটা বরের সামনে দাঁড়িয়ে ফটো তুলি দেখি যে। ওকে ধরো, এই বেরিয়ে যাবে গো। ওই বনু বনু দাঁড়া এখানে, দাঁড়া একটা ফটো ফটো তুলি। তুলবে বাবু। আমরা দিদির বাড়ি চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ আমার দিদির ছেলে আর আমার মেয়ে। তো এই যে দেয়ালে আকন বকুনগুলো, এগুলো আমার দিদির ছেলেই করেছে। এই যে এটা আমার বড়দি, মানে পিকু দিদি। তো ও রান্নার দায়িত্বটা পুরো নিয়েছে। বেশি লোকজন নেই, 20-30 জন মতো দিদির বাড়িতে ইনভাইট ছিল। তো সব রান্না এই দিদিটাই করেছে। তো এখন হচ্ছে আমাদের শো স্টপার মটন হচ্ছে, মটন কষা, সাদা চালের ভাত, ভেজ ডাল হয়েছিল, খুব সুন্দর রান্না হয়েছিল। আর কাতলা মাছের কালিয়া হয়েছিল, 5 রকম ভাজা ভুজি, এগুলোই হয়েছিল। খুবই সুন্দর রান্না করেছিল দিদি। তো এই যে এখন আশীর্বাদের পর্ব চলে এসছে, সবাই মিলে ওদের আশীর্বাদ করবে। এই যে তথ্যতে বড়দি ভাই নিয়ে এসেছিল, তথ্যতে এই ক্রিসমাস ট্রি, ক্রিসমাস পুতুল, আর এগুলো হচ্ছে চিপসের প্যাকেট, এগুলো নিয়ে আসা হয়েছিল। তো এখন সবাই মিলে একে একে ওদের আশীর্বাদ করে দেবে। আমি আমার দিদির ছেলেকে দিয়েছিলাম সোনার লকেট, ওর লকেট ছিল না, সোনার চেন ছিল। তো আমি ওই লকেটটাই দিয়েছিলাম ওকে, সোনার। আর আমার মেয়ের সোনার চেন আছে, লকেট আছে, ওর আংটি ছিল না, সেই জন্য আমার দিদি ওকে সোনার আংটি গিফট করেছিল। তো এরকমই দুজনকে এইভাবেই গিফট করেছি। খুবই মানে খুব এনজয় করেছি ওদের বাড়িতে। এই যে ও শাশুড়ির হাতে দেখতেই পাচ্ছ সোনার আংটিটা রয়েছে। খুব এনজয় করেছি দিদির বাড়িতে সবাই মিলে আমরা। লেগেছে পায়ে। এবার কি করব, আর কি করব, এখানে নেই তো। ও 4 পিসি করে সেট করে একবার তুমি দাও। 4 পিসিও নেই, 3 পিসি আছে। ও যে বসে আছে এই অনেক। হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়েছে, বাচ্চাটা যে বসেছে। না না, ওর দিয়েছে তো, এর ফোঁটা দিয়েছে
পার্টিতে আছে বাবু আজকে পার্টি হবে শোন 15টা চিকেন লেগ আরে দিদি বলুর সাথে মা ওনারা দেখো কিংডম বাবা মা করেছে বাবা মা আইস দিয়ে ঘড়ি না আর দাদু দিদিমা চলো আমরা একসাথে তিনজনে বসে যাই এই কোনখানে এই না খাওয়া না দাওয়া ওই যাকাই এখানেই তো হ্যাঁ বলছে টাকা দে টাকা দিবি তো এই না ওটা প্রদীপের টাকা কে কে দেয়নি ওরা ওরা কে কে দেয়নি টাকা দে তোকে কে কে দিল না কে দিল এটা দিদির বাড়ির ছাদে ছিলাম আমরা ছাদে মেয়ের নুপুর পড়েছে সেই জন্য ওকে হাঁটাচ্ছিলাম ও হাঁটতে পারে না ও হাতটা ধরলে একটু তাহলেই হাঁটে নয়তো হাঁটে না সেই জন্যই হাঁটাচ্ছিলাম দিদি বাড়ির ছাদে আমরা তখনও খাইনি কেউ একটু লেট হয়েছিল রান্না করতে তো এখনও আমরা খেতে যাব সবাই মিলে সেই একটু রোদে নিয়ে এলাম মেয়েটাকে এটা দিদির বাড়ি সন্ধেবেলা যখন পাশে শুরু হবে কেক কাটিং তো তখন আমার দিদির ছেলে ভাসান ডান্স নাচছে দেখতেই পাচ্ছ কিশোরী কিশোরী গানটায় নাচ করছিল কি করছিস কি করছিস কিশোরী কিশোরী মঞ্চ থাকলেও তো ভেঙেই দিত আজকে দিদুনকে বল এটা আস্তে আস্তে ফুল ব্যাটারি তোমার নাচটাকে নগর চিলাই বাকেলা বাকেলা কি জ্বালা করছে আমার গালটা কাঁদতে এবারে ছাড়া নেই আয় মাসিটাকে রেখে দাও মাসিটাকে রেখে দাও